তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। প্রথম নাম্বার আদেশ কি? ইনসাফ কায়েম করতে হবে সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, রাষ্ট্রের মধ্যে। ওয়াল ইহসান, মানুষের সঙ্গে সৎ আচরণ করতে হবে। ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে। ওয়ানহা, এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন তিনটা। কয়টা? তিনটা। আনিল ফাহশা, অশ্লীল কাজ। আর রাষ্ট্রের যিনি অভিভাবক হন, রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হন, রাষ্ট্রের যিনি প্রধান হন, তার উপরে ফরজ হলো রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করা। আর ইজলাসের বিচার কার্যালয়ে যিনি বিচারক হন, তার উপর ফরজ হলো তার কার্যালয়ে ইনসাফ কায়েম করা। সুবহানাল্লাহ। অর্থাৎ যে যে জায়গায় আসি ওই জায়গা থেকে কি করতে হবে ভাই? ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ যতক্ষণ কায়েম করতে না পারবো ততক্ষণ আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে না। ইনসাফ, ন্যায় পরায়ণ, বর্তমানে এটার সংখ্যা খুব কমে গেছে। রোমের পারস্যের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিবিধি সম্পর্কে জানার জন্য মদিনায় দূত পাঠিয়ে দিল। মদিনায় যখন দূত আসলো, এসে মদিনার দূত দেখতে পারলো কোন শহরে এসে আমি পৌঁছেছি, এখানে তো কোনো দালান কোঠা নাই, এখানে তো কোনো সুন্দর ঘর বাড়ি নাই, এ আবার কেমন শহর? আমাদের দেশে তো অনেক বড় বড় ইমারত, বিল্ডিং, আর এখানে দেখা যায় কুড়ে কুড়ে ঘর। এটা তো দেখি অনেক গরিব এলাকা। এই এলাকার বাদশা কেমন ধনী। ওই বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তোমাদের বাদশা কোথায়? লোকেরা বলল, মদিনার লোকেরা বলল, আমাদের তো কোনো বাদশা নেই, আমাদের আছে একজন আমির। সুবহানাল্লাহ। আমাদের কি আছে ভাই? একজন আমির আছে, আমাদের তো কোনো বাদশা নেই। বলে ঠিক আছে, আমিরকে কোথায় পাওয়া যাবে? বলে তাকে যদি এখন পেতে চান, এখন সূর্য যে অবস্থায় দেখতে পাচ্ছি, এই সময় হলো খলিফাতুল মুসলিমিন ওমরের ঘুমানোর সময়। বলে কোথায় ঘুমোচ্ছেন? বলে যদি তাকে খুঁজতে মরুভূমির মধ্যে যাইতে হবে এবং গাছের নিচে খোঁজ করতে হবে। ওই দূত চলে গেল মরুভূমির মধ্যে, গিয়ে দেখতে পাইলো একটা গাছের নিচে তার লাঠিটা মাথার নিচে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছেন। দূত চিন্তা করলো, এত বড় একজন বাদশা, এত বড় একজন আমির, যে কিনা অর্ধজাহানের বাদশা, যার ভয়ে কিনা পারস্যের রোম সম্রাটরা ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর সে কিনা মাটির মধ্যে চাটাইয়ের উপরে শুয়ে আছে, গাছের নিচে শুয়েছিল। যখন সূর্য একটু সরে গেছে, গাছের ছায়া সরে গেছে, রোদটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে পড়েছে, চিকচিক করতেছে, ঘামগুলো ঝরে মাটিতে পড়তেছে। আর উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো পাহারাদার নাই, কোনো সৈন্য সামন্ত নাই, কোনো পুলিশ নাই, কোনো সেনাবাহিনী নাই। দূত চিন্তা করলো, কোন জায়গায় এসে পড়লাম, এ আবার কেমনে আমিরুল মুমিনিন হয়? এটা বলতে বলতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। এবার ওই দূত বলতেছে, ওগো আমির খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাতে তো অস্ত্র আছে, আমি হইলাম রোম সম্রাটের একজন দূত, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আমি এসেছি। এই অস্ত্র দিয়ে আপনার ঘুমন্ত অবস্থায় যদি আপনাকে আমি হত্যা করে ফেলতাম, আপনার তো কোনো সৈন্য নাই, আপনার তো কোনো বাহিনী নাই, তাহলে কে আপনাকে রক্ষা করত? খলিফাতুল মুসলিমিন এবার জবাব দেয়, ওমর যদিও ঘুমায় কিন্তু ওমরের আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কখনো ঘুম তো আসেই না, আমার কখনো তন্দ্রা ভাব হয় না, আমার ঝিমুনিও আসে না। এবার যখন খলিফাতুল মুসলিমিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজ যখন শুনল, ওই দূত সাথে সাথে বলে উঠল, আমি যদি রোম সম্রাটের দূত না হয়ে আসতাম, এখনই আমি তোমার রবের কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এই সময়ে যদিও আমি ইসলাম গ্রহণ করলাম না, কিন্তু আমার দেশে ফিরে গিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি সাক্ষ্য দিলেন, নিশ্চয়ই তুমি ইনসাফ কায়েম করেছো, এই জন্য তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা তারা জুলুম করে, এই জন্য তাদের ভিতরে ভয় থাকে, কখন যেন কোন দিক থেকে আমাকে আক্রমণ করে, কখন যেন আক্রমণের শিকার হতে হয়। আর তুমি ইনসাফ কায়েম করেছো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছো। ন্যায় প্রতিষ্ঠা করার দরুন তোমার যারা প্রজারা আছে, তোমাকে যারা অনুসরণ করে, তোমার রাষ্ট্রের জনগণ নিশ্চিন্তে তারা ঘুমাচ্ছেন, তারা নিশ্চিন্তে ঘুমায়, আর তুমিও আমিরুল মুমিনিন হয়ে নিশ্চিন্তায় ঘুমাচ্ছ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, 2 নম্বর আদেশ হলো ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো আচরণ করা। মানুষের সাথে কি আচরণ করতে হবে ভাই? নরমের সাথে আচরণ করতে হবে, কখনো উগ্র মিজাজ নিয়ে আচরণ করা যাবে না। এটা কার আদেশ ভাই? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইহসান, মানুষের সঙ্গে দয়া নিয়ে আচরণ করো, মানুষের সঙ্গে কঠোর হয় না। বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়ারহামুন নাস ওয়ালা ইয়ারহামুল্লাহ, জমিনের মধ্যে যেই বান্দা মানুষের উপর দয়া করে না, কিয়ামতের দিবসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন না। নাউজুবিল্লাহ বলেন। আর জমিনের মধ্যে যেই ব্যক্তি মানুষের উপর দয়া করবে, বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। ওয়াল ইহসান, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আচরণ শিক্ষা দিয়েছেন মানুষদের সাথে আচরণ করার জন্য। বিশ্বনবী বলেন, মান তাওয়াযআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি জমিনের মধ্যে তাওয়াজু, বিনয় অবলম্বন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে দম্ভ নিয়ে, অহংকার নিয়ে জমিনের মধ্যে চলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দম্ভ সহকারে জমিনের মধ্যে চলো না, অহংকার নিয়ে চলো না, তোমরা জমিনের মধ্যে নম্রতার সাথে চলো। জমিনের মধ্যে তোমাদের লুঙ্গি এমন ভাবে পরো না, তোমাদের কাপড় এমন ভাবে পরো না যেন রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়। এটা হলো একটা অহংকারের লক্ষণ। কিসের লক্ষণ ভাই? অহংকারের লক্ষণ। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ইজারুম মিনাল কাবাইন, যেই ব্যক্তির কাপড় টাকনের নিচে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরকম কাপড় টাকনোর নিচে চলে যায় আমাদের সমাজের মধ্যে বুঝি নাই, আছে কিনা বলেন? এরকম সমাজের মধ্যে, আমাদের মধ্যে এই সমাজে না থাকতে পারে, অনেক সমাজের মধ্যে আছে। টাকনোর নিচে কাপড় দিলে বিশ্বনবী বলতেছেন সহিহ মুসলিমের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। কেন? বলে, যার মধ্যে, যার অন্তরের মধ্যে কিবার আছে, অহংকার আছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।
অহংকার একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য, বান্দার জন্য কোনো অহংকার নয়। ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন তোমাদের আত্মীয় স্বজন যারা নিকটতম তাদের জন্য তোমরা খরচ করো। তাদের জন্য খরচ করার কথা বলছেন ভাই? নিকটতম আত্মীয়র জন্য খরচ করার জন্য বলছেন। নিকটতম আত্মীয় কারা? যারা মাহরাম ব্যক্তি। যারা কি ব্যক্তি ভাই? মাহরাম ব্যক্তি। মাহরাম বোঝেন তো? যাদের সাথে বিবাহ জায়েজ নাই, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইতাইযিল কুরবা, তাদের জন্য তোমরা খরচ করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না যে ব্যাংকে তোমাদের কত টাকা আছে, এটা জিজ্ঞাসা করবেন না। তোমাদের কয় বিঘা জমি আছে এটাও জিজ্ঞাসা করবেন না। কয়টা ফ্যাক্টরির তুমি মালিক ছিলেন সেটাও জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি জানেন? ওয়া ইতাইযিল কুরবা, তোমার নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করেছো কি? এক পাও আগাইতে দিবেন না আল্লাহ। এটার হিসাব পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিয়ে তারপরে আমাকে সামনে যেতে হবে। নিকটতম আত্মীয়র মধ্যে সর্বপ্রথম আমাদের নিকটতম আত্মীয় কারা? আমাদের পিতামাতাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবের হক আদায় করো। আমাদের রবের হক কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানুল মুবারকে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, আর এক বাক্যে স্বীকার করে নেওয়া কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে কি? আল্লাহ তাআলার হক। কার হক ভাই? আল্লাহ তাআলার হক। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক আদায় করার পরে সর্বপ্রথম পিতামাতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাদের হক আদায় করো। পিতামাতার হক আদায় করা সম্ভব? বিশ্বনবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন মহিলা আসলেন। সে কোনো সম্ভ্রান্ত কোনো পরিবারের মহিলাও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়ায় গেলেন, আর চাদর মোবারক নিচে বিছায়া দিলেন এবং ওই মহিলা চাদরের উপর দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসলেন, দেখা করলেন। এরপরে তিনি কথা বললেন, কথা বলার পর চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম তো কোনোদিন দেখি নাই। একজন মহিলা, সাধারণ মহিলা, সে আপনার সামনে আসলো, আপনি তাকে আপনার গায়ের চাদর মোবারক খুলে দিলেন। শুধু তাই নয়, তার পায়ের নিচে বিছাইয়ে দিলেন। একে কে, তার পরিচয় কি, কেমন মহিলা, কেন এত সম্মান করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আমার গায়ের চাদর নয়, আমি যদি আমার শরীরের চামড়াটাও কেটে যদি আমি তার পায়ের নিচে বিছাইয়ে দিতাম, তারপরেও তার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তিনি হলেন আমার দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। তাহলে যে মা কষ্ট করে এই শীতের দিনে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, সেই মার জন্য কি পরিমাণ আমাদের তার জন্য সেবা করা দরকার, খিদমত করা দরকার। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমতুকা, কার খিদমত করব? বিশ্ব নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। আবার জিজ্ঞাসা করা হলো, তিনি আবার বললেন উম্মুকা। আবার বললেন কার খিদমত করব? আবার বললেন উম্মুকা। এরপরে যখন চতুর্থবার জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বললেন আবিকা, এবার তোমার বাবার খিদমত করো। সুবহানাল্লাহ।
তাহলে কি পরিমাণ তার হক আদায় করা দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আংশিক তুলে ধরেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতামাতার হক আদায় করো, আল্লাহর হক আদায় করার পরেই তোমাদের পিতামাতার হক আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আহাদুহুমা, অথবা যে কোনো একজনকে যদি তোমরা পেয়ে যাও, পিতাকে পাও অথবা মাতাকে পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, যে কোনো একজনকে যদি পাও অথবা দুজনকে যদি পাও বৃদ্ধ অবস্থায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন এমন ভাবে তাদের সঙ্গে আচরণ করো যেন তাদের জবান থেকে যেন শব্দ বের না হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে কথা বলতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقُلْ لَهُمَا, তোমরা বলবে, কওলান, এমন ভাবে কথা বলবে, কারিমা, নরম সুরে। কিসের সুরে ভাই? নরম সুরে তাদের সঙ্গে কথা বলবে যেন তাদের ভিতর থেকে শব্দ বের না হয়ে যায়, আরে আমার সন্তান এত কষ্ট দিল আমাকে, এরকম যেন খবরদার বের না হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার কথা বলছেন কাদের জন্য ভাই? নিকটতম আত্মীয়র জন্য। আপনি মা বাবার জন্য খরচ করলেন, এরপরে আপনার আপনজন হলো আপনার সন্তান সন্তানাদি, তাদের জন্য খরচ করতে হবে, বিবির জন্য খরচ করতে হবে। অনেক মানুষ আছি টাকা জমাইতে গিয়া নিজের সন্তানকে কষ্ট দেই, নিজের বিবিকে পর্যন্ত কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এরকম কানজুস মার্কা লোক এই সমাজের মধ্যে নাই, অনেক জায়গায় দেখা যায়। মানে এত হিসাব করে চলে, হিসাব করতে করতে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। এমন কৃপণ, নিজের আত্মাকে তো কষ্ট দেয়, নিজের সন্তান যাদের জন্য মানে সম্পদ কামাই করে তাদেরকেও কষ্ট দেয়, নিজের বিবিকে পর্যন্ত কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ বলছেন কি, তুমি তোমার বিবিদের জন্য খরচ করো। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাকে যেভাবে রিজিক দিচ্ছি তোমরা যদি তাদের জন্য খরচ করো তোমার রিজিক আমি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। বিবির জন্য সন্তানাদির জন্য খরচ করা এটাও নফল ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। এই জন্য খরচ করার কথা বলেছেন কে? আল্লাহ বলছেন, ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে খরচ করতে হবে, সম্পদ জমা করে রাখা যাবে না। সম্পদ আসলে জমা করার জিনিস না। কেউ যদি জমা করে রাখে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুন। জোরে বলছি আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যারা সম্পদকে জমা করে, সম্পদকে যারা জমা করে রাখে, কিয়ামতের দিবসে তাদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আমি পোড়াবো। জিবাহুহা ওয়া জুনুবুহা, পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ, পিঠেও আগুন দিয়ে পোড়াবেন, পেটেও আগুন দিয়ে পোড়াবেন। এই জন্য সম্পদ জমা করার জিনিস না, সম্পদকে খরচ করতে হবে। সম্পদকে কি করতে হবে ভাই? খরচ করতে হবে। যেখানে খরচ করার হক সেখানে খরচ করতে হবে, সব জায়গায় খরচ করা যাবে না। মোবাইলের পিছনে খরচ করা যাবে না,
ওয়াইফাই লাইনের পিছনে খরচ করা যাবে না, টিভির পিছনে খরচ করা যাবে না। সম্পদ খরচ করতে হবে যে জায়গায় গচ্ছিত থাকবে, যে জায়গায় কি থাকবে ভাই, গচ্ছিত থাকবে, সেখানে খরচ করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকরিদুল্লাহ, তোমরা আমাকে করজ দাও। কি দাও ভাই? করজ দাও। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে করজ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাদেরকে আমি উত্তম করজ দেব। সুবহানাল্লাহ। যখন কোনো টাকা পয়সা কাজে আসবে না, এই সম্পদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ নেকি বানাইয়া আমাকে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ হাতে রাখার জিনিস না, সম্পদ ব্যাংকে রাখার জিনিস না। এটাকে খরচ করতে হবে, পিতামাতার জন্য খরচ করতে হবে, সন্তানাদির জন্য খরচ করতে হবে, এরপরে বিবির জন্য খরচ করতে হবে, আত্মীয় স্বজন যে যেখানে দূর দূরান্ত থাকে, খালা ফুফু দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন সবার হক আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনের কথা বলেন না, বলেছেন কি ওয়া ইতাইজিল কুরবা, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে তোমার যারা নিকটতম আত্মীয় তাদের জন্য তোমরা খরচ করো। একজন ছেলে এমনি এমনি মানুষ হয়, তার পিছনে অনুদান থাকে না। কথা বলেন, তাকে তার নানা বেঁচে থাকলে কত আদর করে, নানি বেঁচে থাকলে কত আদর করে, মামারা কত আদর করে, চাচারা কত আদর করে, করে না? এই সন্তানকে এমনি এমনি বড় হয়, এলাকার অনেক প্রতিবেশীরাও তাকে কোলে নেয়। কথা বলে নেয় কি নেয় না? তাকে আদর করে। এই বাচ্চাটা যখন বড় হয়ে যায়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, টাকা পয়সা কামাই করে, তখন সে ভাবে আমি একা একাই বড় হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তখন কি ভাবে যে আমি তো একা একাই বড় হয়েছি, কামাই করে আমি কষ্ট করে খরচ করি, এটা আবার মানুষের জন্য খরচ করবো? কথা কয় না কেন? কামাই করে আমি কষ্ট করে আমি মানুষের জন্য খরচ করব, এত বোকা আমি? আরে কৃপণ কত প্রকার হয়। এক কৃপণ ব্যক্তি এক নদীর পাশে গিয়ে কান্না করতেছেন। এখন সেখান দিয়ে কয়েকজন যুবক যাচ্ছে। এখন ওই ব্যক্তি কান্না দেখে মায়া হয়েছে। কি ব্যাপার ভাই, আপনি কান্না করেন কেন? কয় যে আমার 50 টাকা পানিতে চলে গেছে। ওই যুবকগুলা দেখছে যে 50টা টাকা পড়ে গেছে, বেচারা মনে হচ্ছে গরিব মানুষ, কান্না করতেছে। সাথে সাথে মনে করেন যে যুবকগুলা পানির ভিতরে ঝাঁপায় পড়ছে। এখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কিছুই পাচ্ছে না। এখন ওই কৃপণ লোকটা বলতেছে যে আপনারা কি করেন, পানির মধ্যে ডোবাডোবি করেন কেন? কয় কেন, আপনার 50 টাকা পানিতে পড়ে গেছে না, এটা তালাশ করতেছি। করেন কি আপনারা? আপনাদের তো বলি নাই যে আপনারা তালাশ করেন। আপনি না বললেন যে 50 টাকা পানিতে পড়ে গেছে। কয় না, এইভাবে না। 50 টাকা গেঞ্জি কিনছিলাম 2 বছর আগে। 6 বছর আগে? 2 বছর আগে। 1 বছর ভালোভাবেই পড়েছি, তারপরে যখন ছিঁড়ে গেল তখন এটাকে রুমাল বানায় গামছা বানায় 1 বছর ওটা দিয়ে মুছছি। মোছার পরে কিছুদিন ওটা দিয়ে আবার শরীরে ঢাইকাও রাখছি। এখন একবারে মোছার অনুপযুক্ত হয়ে গেছে, শরীরও ঢাইকা রাখার অনুপযুক্ত হয়ে গেছে। এখন আজকে এটাকে জাল দিয়ে ওই ছাই দিয়ে কুলি করেছি তো এই পানির মধ্যে, তাই আমি বলতেছি যে এই পানির মধ্যে আমার 50 টাকা চলে গেল। নাউজুবিল্লাহ বলি। এরকম কৃপণ আল্লাহর জমিনে আছে না নাই? বহুত কৃপণ আছে, পকেটে টাকা আছে, কিন্তু এত কষ্ট দেয়, নিজের নফসকে এত কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। নিজের নফসকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে পড়ি আল্লাহুম্মা আল্লাহ ইন্নী যালামতু, আমি জুলুম করেছি নফসি, আমার নফসের উপরে। কার উপরে ভাই? নফসের উপরে জুলুম করা এটা জায়েজ নাই। সম্পদ থাকলে সম্পদ খরচ করতে হবে, নিজের জন্য খরচ করতে হবে, ভালো খাইতে হবে, ভালো পড়তে হবে, এবং নিজের পিতামাতা সন্তান সন্তানাদি সবার জন্য খরচ করতে হবে, মন খুলে খরচ করতে হবে। এমনও পুরুষ মানুষ আছে নিজে বাজারে গিয়ে ভালো কাপড় কেনে আর বউয়ের জন্য কিনে কম দামে। এরকম পুরুষ আছে না নাই? এই গ্রামের মধ্যে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। বউকে এসে মনে করেন যে
বউকে যেটা দিলে সেটাই তো নিবে না, কথাটা এরকম না। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো এটা তোমার পরিবারের জন্য পছন্দ করতে হবে। তুমি কয় টাকার কাপড় কিনেছো? হ্যাঁ, দাওয়াত আসলে এরকম ভালো শার্ট কাপড় ইন করে তুমি দাওয়াতে যাও, তোমার বিবির কাপড়টাও দামি কিনা এটাও দেখতে হবে। হ্যাঁ, শুধু নিজে ভালো চলবেন না, এটা আপনার হবে না। আবার ওই যে আপনার মা, হ্যাঁ, বিবির জন্য যদিও আমরা ভালো কিনে দেই, কিন্তু আমার মা আমার বাবা তার জন্য সব সময় আমাদের বাজেট কম হয়ে যায়। কথা বলেন, হয় কি হয় না? আপনাদের হয় না, আমাদের এলাকায় অনেক মানুষের হয়, বাজেট কম হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক না। নিজের জন্য যেটা পছন্দ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জন্য যে জিনিসটা তুমি পছন্দ না করো ওই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত তুমি খরচ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল কি, আমার জন্য যেটা পছন্দ করি এটা আমার পরিবারের জন্য পছন্দ করতে হবে, আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার আত্মীয় স্বজনের জন্য পছন্দ করতে হবে। এই আদেশ কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। ওয়া ইতাইযিল কুরবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করো? নিকটতম আত্মীয় স্বজনের জন্য খরচ করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আদেশ করলেন, এখন নিষেধ করছেন। ও মানে এবং ইয়ানহা মানে নিষেধ করছেন, আনিল ফাহশাই অন্যায় কাজ, গর্হিত কাজ, অসৎ কাজ হতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়াল মুনকারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কাজ এবং অন্যায় কাজ হতে নিষেধ করেছেন। অন্যায় কাজ কি করা যাবে? অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজ এই যে আমরা দেখি সমাজের মধ্যে, আমি যদি আমার নিজের বডিটার দিকে তাকাই, নিজের ফ্যামিলির দিকে যদি তাকাই, এই সমাজের মধ্যে যদি তাকাই, ন্যায় কাজ কতটুকু হচ্ছে আর অন্যায় কাজ কতটুকু হচ্ছে, তাহলেই বোঝা যাবে যে ভাই আমি কি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন, ন্যায় এবং অন্যায় এই দুইটা যে পার্থক্য করতে পারবে না সে তো মুমিনই হইতে পারবে না। কথা বলেন, এই জন্য সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, এখন আবার নিষেধ করছেন, খবরদার অন্যায় কাজ করা যাবে না, গর্হিত কাজ হতে বেঁচে থাকতে হবে। আর গর্হিত কাজ থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 নম্বর পারা প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে এতভাবে কড়াভাবে বলেছেন, যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তার দুনিয়া ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, ব্যক্তিগত জীবন ঠিক হয়ে যাবে, পারিবারিক জীবন ঠিক হয়ে যাবে, সামাজিক জীবন ঠিক হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবন ঠিক হয়ে যাবে যখন কারোর নামাজ ঠিক হয়ে যাবে। আমাদের নামাজ ঠিক নাই, এই জন্য আমাদের পরিবারও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ ঠিক নাই, সমাজ ঠিক নাই, নামাজ ঠিক নাই, রাষ্ট্র ঠিক নাই। কে বলছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা, ইন্না মানে হলো অবশ্যই, as-সালাতা মানে হলো নামাজ, তানহা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিরত রাখে, আনিল ফাহশাই অশ্লীল কাজ হতে মানুষকে বিরত রাখে একমাত্র নামাজ। কি ভাই? নামাজ। আপনি সারা দিন বয়ান করবেন, পিতা সন্তানকে বলবে বাবা ভালো কাজ করতে, ভালো কাজ করো, খারাপ কাজ করতে নাই, খারাপ কাজ করো না, খারাপ কাজ করো না, এইভাবে আপনি মওত পর্যন্ত বলবেন, কিন্তু খারাপ কাজ তার দ্বারা হইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে নামাজি না বানাবে। কে বলছেন ভাই? আল্লাহ তাআলা বলছেন নামাজের একটা পাওয়ার আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ছেলে এক মেয়ের প্রেমে পড়ে গেছে। এক যুবক এক মেয়ের প্রেমে পড়ে গেছে। এই মেয়েকে যেভাবে হোক আমাকে পাইতে হবে, প্রস্তাব পাঠিয়ে দিছে বিয়ের জন্য। কিসের জন্য ভাই? বিয়ের জন্য।
মেয়ে অস্বীকার করেছে, প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, না তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। যখন না করে দিছে, যুবক বিভিন্ন পন্থা অবলম্বন করা শুরু করে দিচ্ছে। বিভিন্ন পন্থা আমাদের যুবকরা ভালো বোঝে। এই মনে করেন যে রাস্তায় একজনের নাম প্লাস দিয়ে আর একজনের নাম লিখে রাখা, রাস্তায় দাঁড়িয়ে থাকা, উকি ঝুঁকি মারা, কথা বলেন। এই চরনয়না গ্রামের যুবকরা আল্লাহওয়ালা, খুবই ভালো। কিন্তু অনেক এলাকার যুবকরা আছে মেয়েদেরকে পছন্দ করে, চিঠি পাঠায়। এখন তো আবার মেসেজের যুগ চলে আসছে। কিসের যুগ ভাই? মেসেজের যুগ। গভীর রাত্রে মেয়ে কম্বলের ভিতরে থাকে আর হাতটা উঁচু হয়ে থাকে। এখন কম্বলের মধ্যে কি করতেছে এটা আমরা তো মনে করতেছি ঘুমাচ্ছেন, আসলে কম্বলের মধ্যে কি হচ্ছে এটা একমাত্র আল্লাহ তাআলার ওই মেয়ে ভালো করে জানেন। কথা বলেন ঠিক কিনা? যেভাবেই হোক ছেলে বারবার তার সামনে চলে আসে, বিভিন্ন পন্থা অবলম্বন করে। এক পর্যায়ে মেয়েটি শর্ত জুড়ে দিল, ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো, যদি আমাকে পেতে চাও তাহলে তোমাকে খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে 40 দিন তাকবীরে উলা, তাকবীরে উলা বুঝেন তো? মানে ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে এটাকে বলে তাকবীরে উলা। তাকবীর মানে হলো তাকবীর, উলা মানে হলো প্রথম তাকবীর। প্রথম তাকবীরের সাথে তোমাকে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। শর্তটা খুব সুন্দর না? আমাদের মেয়েরা হইলে শর্ত দিল যে আসমানের চাঁদ এনে দেওয়া লাগবে আমার। কথা বলেন, আমাদের সমাজের মেয়েরা হলে এরকম শর্ত দিত যে আমাকে একটা আইফোন কিনে দেওয়া লাগবে, না হলে এই চরনয়না গ্রামে আমাকে একটা সুন্দর বাড়ি কিনে দেওয়া লাগবে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। আমার নামে 1 বিঘা জায়গা দিতে হবে, আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। আর আরবের মেয়ে, রাসূলের দেশের মেয়ে কি প্রস্তাব দিয়েছেন? যদি তুমি আমাকে পেতে চাও তাহলে খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে তোমাকে নামাজ আদায় করতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন যদি তুমি তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারো তাহলে তোমাকে আমি স্বামী বলে স্বীকার করে নিব। যুবক বলল, এটা কোনো ব্যাপার হইল? 40 দিন নামাজ পড়া, এটা তো আমার কাছে কোনো ব্যাপার না। এটার জন্য কোনো টাকাও লাগবে না, কোনো পয়সাও লাগবে না, কোনো কষ্ট করাও লাগবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ শুরু করে দিল। 1 দিন যায়, 2 দিন যায়, এরকম করতে করতে 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, এবার ওই মেয়েটি লোক পাঠিয়ে দিল, যাও যাও ওই যে যুবক মসজিদে নববীতে বসা আছে, গিয়ে বলো তার প্রস্তাবে আমি রাজি। 40 দিন হয়ে গেছে, এখন আমি তাকে বিবাহ করতে চাই। যুবক এবার ওই লোককে বললাম যে তুমি আমাকে ডিস্টার্ব করো না, কার কথা বলেছ, কার কথা বলতেছ? বলে তুমি যেই মেয়ের জন্য তুমি নামাজ পড়তে এসেছো ওই মেয়ে এখন তোমার শর্তে রাজি হয়ে গেছে, এখন তোমাকে ওই মেয়ে বিবাহ করতে চায়। এবার যুবক উচ্চ কণ্ঠে বলে দিল, ওই সব বিয়ে শাদী করার সময় এখন আমার হাতে নাই। সুবহানাল্লাহ। আমি এই 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়তে পড়তে আল্লাহর সঙ্গে এমন মহব্বত আমার হয়ে গেছে, আমি যখন মসজিদ থেকে বাড়িতে যাই আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার খানা পিলা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, বন্ধু বান্ধব ভালো লাগে না, এমনকি ওই মেয়ের কথাও আমি ভুলে গেছি। এখন আমি একমাত্র মাওলার আজান এবং নামাজ ছাড়া আমার কিছুই আমার কানের মধ্যে ঢোকে না। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং বললেন, আল্লাহ তাআলা তো সত্যই বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলছি আল্লাহু আকবার। একটু তাকবীর দিতে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে,
চাষটাল আছে যেখানে, টিভি আছে যেখানে, টাচ মোবাইল আছে যেখানে, কষ্ট হইল সবই ব্যবহার করবেন, কিন্তু এগুলোর মধ্যেও ইসলামিক অনেক কিছু পাওয়া যায়। কথা বলেন, পাওয়া যায় কি পাওয়া যায়? আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা এখন অনেক সচেতন। শুধু যে তারা টাচ মোবাইলে আপনার অশ্লীল গান বাজনা দেখে তা নয়, অনেক যুবকের পকেটের মধ্যে মিসওয়াক পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক যুবক, এক যুবক আমাকে রাত 11টার সময় ফোন দিয়েছেন যে হুজুর এখন এইভাবে নামাজটা পড়তে চাই, কিভাবে পড়তে হবে? আল্লাহু আকবার। অনেক যুবক এখন আল্লাহওয়ালা হয়ে গেছেন, মানুষ মসজিদমুখী হচ্ছেন, মানুষ আল্লাহওয়ালা হচ্ছেন, অনেক সচেতন হচ্ছেন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, খারাপ সাইড, ভালো সাইড। প্রত্যেকটা সাইড আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনাকে গ্রহণ করতে হবে ভালোটা, খারাপটা ছাড়তে হবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন আনিল ফাহশাই, অশ্লীল কাজ করা যাবে না, অশ্লীল জিনিস দেখা যাবে না, অশ্লীল কথা শোনা যাবে না, অল মুনকারি খারাপ কাজ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করা যাবে না। তৃতীয় নাম্বার নিষেধ করলেন আল্লাহ, কি নিষেধ? সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন এটা খুব খারাপ জিনিস। ফিরআউন সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন করে কি করে নাই? কি বলেছিল ভাই? আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলে। ফিরআউন মুসাকে বলছিল তোমার আল্লাহ কেমন? আমি তো সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তখনই সিদ্ধান্ত নিছেন আমি তোকে পানির মধ্যে, আমরা কথায় কথায় বলি না যে এটা তো পানির মতো সহজ। পানি সহজ না? অনেক সহজ একটা জিনিস। পানি কিন্তু খুব সহজ। আপনি টিউবওয়েলে চাপ দিবেন, পানি উঠবে। পানির কোনো নিজস্ব কালার নাই, যে পাত্রে রাখবেন ওই পাত্রের আকার ধারণ করবে। তাহলে পানি সহজ না? এই পানি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ডুবাইয়া মারছেন। নাউজুবিল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন খুব খারাপ জিনিস। কে নিষেধ করেছেন ভাই? আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘন করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বুল মু'তাদিন। ও আমার বান্দারা তোমরা সীমা লঙ্ঘন করো না, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। এই জন্য ভাই শক্তি আছে বলেই শক্তি দেখাবেন। হ্যাঁ, শক্তি আছে বলেই শক্তি দেখাবেন সমাজের মধ্যে, এরকম করবেন না। সম্পদ আছে বলেই সম্পদের গরম দেখাবেন, এরকম করবেন না। সম্পদ তো আল্লাহ তাআলা যেমন দিয়েছেন সেরকম তো নিয়েও নিতে পারেন। কথা বলেন, পারেন কি পারেন না? এই জন্য ক্ষমতা আছে বলেই ক্ষমতা দেখাবেন, এরকম করিয়েন না ভাই। ক্ষমতাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতেও পারেন, আবার নিতেও পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও আমার বান্দারা, দুনিয়ার সমস্ত রাজত্ব, দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা দেখো সমস্ত ক্ষমতা একমাত্র আমার হাতে। সুবহানাল্লাহ বলি। কার হাতে ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে হলো রাজত্ব, বিয়াদি মানে হলো হাত। এদের মানে কি? হাত। আল্লাহ বলছেন সমস্ত রাজত্বের ক্ষমতা একমাত্র আমার হাতে, তোমাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে? কথা বলেন আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তানজিউল মুলকা, এই আমার রাজত্বের মধ্যে থেকে, আমার ক্ষমতার মধ্যে থেকে আমি যাকে চাই কিঞ্চিত দান করে দেই। কি পরিমাণ? কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর একটা হিকমতের কথা বলেছেন। এক জায়গায় বলেছেন কি আয়াতের মধ্যে? ওয়া তানজিউল মুলকা, আমি যাকে চাই রাজত্ব দেই। আয়াতের পরের অংশে বলছেন আমি যাকে চাই সম্মান দেই। কি দেই? সম্মান দেই। তার মানে বোঝা গেল রাজত্ব দিলেই যে সম্মান দেবেন কথাটা এরকম না। সমাজের মধ্যে অনেক মেম্বার আছে না? কথা হয় না? মেম্বার আছে না? অনেক চেয়ারম্যান আছে না? এমনও চেয়ারম্যান মেম্বার আছে
তার নাম নেওয়ার আগে একবার পিছনে একবার গালি দেয়, এরকম আছে না? আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, যাকে আমি ক্ষমতা দেই তাকেই যে আমি সম্মান দেব, কথাটা এরকম না। এই জন্য সম্মানের কথা বলছেন এক জায়গায়, আর ক্ষমতা দেওয়ার কথা বলছেন আর এক জায়গায়। এমনও সমাজের মধ্যে মানুষ আছে যাদের কোনো ক্ষমতা নাই, টাকা নাই, কিন্তু লোকে তাদেরকে অনেক ইজ্জত করে, দেখলে সালাম করে, দেখলে মোহাব্বত করে, এরকম আছে না নাই? এই জন্য সম্মান এটা আলাদা একটা জিনিস। অনেক সময় টাকা থাকলে তাকে যে আল্লাহ তাআলা সম্মান দিবেন, কথাটা এরকম না। অনেক টাকাওয়ালা আছে সমাজের মধ্যে, এত অপমান অপদস্থ হয় যে ওর চাইতে মানে কুত্তাও ওর সম্মান আছে বেশি, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলছেন হুজুর এত কথা বললে, এত বড় কথা বললেন, এটা আল্লাহ তাআলাই বলছেন, মানুষকে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছেন, বলেন নাই? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছেন তারা চতুষ্পদ যন্ত্রের মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তার চেয়েও নিকৃষ্ট। এই জন্য ক্ষমতা দিলেই যে আল্লাহ তাআলা সম্মান দিবেন, কথাটা এরকম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ আরেক জায়গায় বলেন, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাকে আমি অসম্মানিত করি, যাকে আমি জিল্লত করি, তাকে সম্মান দেওয়ার মতো পৃথিবীতে কারোর জন্ম হয় নাই, কথা বলেন ঠিক কিনা? টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কাউকে অসম্মানিত করি, তার সম্মান দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম কেউ আছে? নাই। যদি আল্লাহ অসম্মানিত করেন কাউকে, তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই। আর আবার যদি আল্লাহ কাউকে সম্মানিত করেন, তাকে অসম্মানিত করার কেউ নাই। এজন্য ভাই সম্মান করতে হবে, মানুষদেরকে ইজ্জত করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সীমা লঙ্ঘন যখনই করবেন তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই ওয়াজগুলা তোমাদের জন্য এই জন্য করি যেন তোমরা কি করতে পারো ভাই, হ্যাঁ, তোমরা যেন স্মরণ রাখতে পারো। এই জন্য ভাই কি করতে হবে? হ্যাঁ, যে কথাগুলো বললাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। প্রথম নাম্বার আদেশ কি? ইনসাফ কায়েম করতে হবে সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, রাষ্ট্রের মধ্যে। ওয়াল ইহসান, মানুষের সঙ্গে সৎ আচরণ করতে হবে। ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে। ওয়ানহা, এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন তিনটা। কয়টা? তিনটা। আনিল ফাহশা, অশ্লীল কাজ